বাংলাদেশ এডুকেশন সিস্টেম। ওকে অলরাইট গাইস, ব্যাক টু আনাদার ভিডিও উইথ ফতিস। সো গাইস, আজকে আমরা ভিডিও বানাবো হচ্ছে যে আগামীকাল মানে কালকে তো আমাদের কি বলে এসএসসি পরীক্ষার, আমাদের না যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের তো রেজাল্ট দিছে। সো কালকে না অনেক ভিডিও ভাইরাল হয়েছে, মানে এগুলো না আগে অতটা ভাইরাল হইতো না, বাট এখন মানে কয়েক বছর ধরে এগুলো প্রচুর ভাইরাল চলতেছে, অনেক কর্মকাণ্ড চলতেছে। সো সেসবের আমি কিছু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। লেটস স্টার্ট। এদের আনন্দ দেখে না কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে এরা জীবনে একবারে সফলতা হয়ে গেছে, জীবনে সফলতার একবারে উপরের ধাপে চলে গেছে। ভাই এ প্লাস পাইছো, গোল্ডেন পাইছো, অনেক কষ্ট করছো, কিন্তু আনন্দ করো ঠিক আছে, কিন্তু ভাই একটা লিমিট তো আছে, সেই লিমিটের মধ্যেই থাকো। কিন্তু এরা পাস করব ভাবতেই পারি নাই জীবনে, যে একটু যে একটা নিজেতে দিছি পরিসংখ্যান আর যে মেনসেতে লেখা দিছি রেজাল্ট দেখা মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব। সারা বছর বই খুলে দেখেনি, বই পড়েনি, তারপরেও যা লিখছে মানুষের দেখে দেখে লিখছে, তারপরে পাশ করছে, পাশ করে এদের আনন্দ। কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করব। আমার হাতের লেখা মানে যে একটা পড়ালেখা, শিক্ষা যে একটা কথা আছে না, শিক্ষা যে জাতির মেরুদণ্ড, বাট এই কথাটা না এরা একবারে ভুলেই গেছে। এদের কাছে পড়ালেখা করা, শিক্ষিত হওয়ার থেকে বেশি আনন্দ হচ্ছে যে টিকটক করা। মানে বলতে গেলে পড়ালেখার প্রতি যদি এদের যদি 10% ইন্টারেস্ট থাকে, টিকটক বানার প্রতি এদের 100% ইন্টারেস্ট আছে। আমার ম্যাডাম আমারে যে শিক্ষা দিছে আমি জীবনে ভুলতে পারব না। ক্লাস অনেক ফাইজলামি কইছি, অনেক দুষ্টামি কইছি, ম্যাডাম আমারে কিচ্ছু কয় না। মানে ম্যাডাম অনেক ভালোবাসে। তুই তো একটু আগেই বললি তুই পড়ালেখাই করিসনি, আর তুই যা যা লিখছিস সব মানুষের দেখে লিখছিস, তাহলে তোর এই ম্যাডাম তোকে কি শিক্ষা দিল? দেখা না লেখা যে নিনজা টেকনিক আছে নাম গো, আমরা কেমনে বড় হইছি। হ্যাঁ, এদের কাছে নিনজা টেকনিক আছে। এদের সবার বাসায় না একটা করে ডোরেমন আছে, যেই ডোরেমন এদেরকে পরীক্ষার সময় সাহায্য করে, সারা বছর না পড়ালেখা করে কীভাবে পাশ করা যায় সেই বুদ্ধি দেয়, সেই কিছু দেয়, পাশ করে যায়। পরিমাণ বাজেট ছিল ম্যাম, এই হাতের লেখা নিয়ে আমার এত কিছু বলতো। ম্যাডাম আমি পরীক্ষার সময় ঠিক মতো করে লিখি। আসল কথা হচ্ছে যে কি বলে, যারা পরীক্ষা দিয়ে না A+ পায়, ভালো রেজাল্ট করে, মানে একবারে অনেক ভালো 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 রেজাল্ট করে, তারা অবশ্য আনন্দ করবে, মজা করবে, সব কিছুই করবে। কিন্তু ভাই এসবের কিছু না একটা লিমিট আছে, সব কিছুর লিমিট অনুযায়ী কাজ করার লাগে। তারপর আমরা অনেক জায়গায় দেখি না, আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলতেছি না, আমি বলতেছি যে কী বলে যারা আছে না একবার অনেক 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 ভণ্ডামি করে, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি যে এসব করা উচিত না, এসব করা ঠিক না। ভাই সামনে ফিউচার এখন অনেক কিছু বাকি আছে, এইচএসসি আছে, ইউনিভার্সিটি আছে, ভাই সব কিছু ঠিকঠাক করে করা উচিত। আনন্দ করো, মজা করো, এনজয় করো, ভালো রেজাল্ট করবে। এই পরীক্ষার রেজাল্ট যে সবার জীবনে আনন্দ নিয়ে আসে, সবার জীবনে হাসি খুশি করে, ব্যাপারটা এরকম না। কারো কারো জীবন না একবারে শেষ হয়ে যায়, সেরকম একটা ঘটনা দেখো তোমরা। পরীক্ষার ফলাফল গোল্ডেন A+ না হওয়ায় এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। কি একটা বাজে অবস্থা। আর এই ঘটনাটা না নীলফামারীতে হচ্ছে, মানে আমাদের পাশের জেলাতেই। সো এদেরকে না এতবার করে বলা হয়, মানে এত জায়গায় যে বলা হয় যে পরীক্ষার সার্টিফিকেট জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভাই তাও স্টুডেন্টগুলো না এই পথে পা বাড়ায়, কিন্তু কি আর করার। আর এই ঘটনাটা যে এক জায়গায় হয়েছে ব্যাপারটা এরকম না, আরও 2-3 জায়গায় আমি খবরে দেখলাম হয়েছে। তারপরে আবারও কিছু কিছু ছেলে আছে, যেগুলো ছেলে না মানে একবারে মানে ভালো রেজাল্ট করার কথা বা ভালো রেজাল্ট করার কথা, কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। তারা একবার অনলাইনে আসে না, সেই ভণ্ডামি শুরু করে দেয়। তাদের একটা ভণ্ডামি তোমরা দেখো, একটা স্টুডেন্টের ভালো পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষায় A+ থাকবো, কিন্তু নোটির বলা আমার পেল নিয়েছে, নোটির বলা বাংলাদেশ এডুকেশন নোটির বলা করে হয়েছে। ভাই থাম আর বলিস না। মানে একবারে পুরো অবস্থা, মানে একবারে এডুকেশন সিস্টেমকে একবারে পুরো ধুয়ে দিচ্ছে। সো গাইস, আজকে ভিডিও এখানে এন্ড করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই নিজে খেলবে। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, বাই বাই।